নমস্কার, বাঙালির আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বাঙালির অতি পরিচিত একটি রেসিপি পাটপাতার বড়া। যদিও এটি খুবই পরিচিত একটি রেসিপি, তা সত্ত্বেও আমি এমন কিছু টিপস এখানে শেয়ার করেছি যেটি এর স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ বেসন আর 2 চামচ সুজি। সঙ্গে দিচ্ছি স্বাদমতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য বিট লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ আদা রসুন পেস্ট। এবার এই সমস্ত উপকরণগুলিকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে ধীরে ধীরে জল অ্যাড করব। আমি একবারে জল ঢেলে দিচ্ছি না, কারণ জল যদি বেশি হয়ে যায় তাহলে ব্যাটারটি খুবই পাতলা হয়ে যাবে। যে কোনো বড়ার স্বাদ কিন্তু নির্ভর করে ব্যাটারের কনসিস্টেন্সির ওপরে। আমি যেইভাবে ব্যাটারটি তৈরি করে দেখালাম, আপনারা যদি এটি ফলো করেন তাহলে বড়াগুলি যেরকম মুচমুচে হবে তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এরপর অ্যাড করছি সামান্য লেবুর রস আর সামান্য চিলি ফ্লেক্স। ব্যাটারটি এবার তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি এইভাবে 5 মিনিট রেখে দেব। এরপর ওভেনে একটি কড়াই খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে। কড়াইটি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তারপর ঠিক এইভাবে পাটপাতাগুলিকে ব্যাটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি পাট গাছের যে ডগাটি হয় 4-5টা পাতা সহ সেটি তুলে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। বড়াগুলিকে উল্টে পাল্টে ঠিক এইভাবে ভেজে নেব। আর হ্যাঁ, এই সময় ওভেনের ফ্লেমটি কিন্তু মিডিয়ামে থাকবে। বড়াগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি বড়াগুলিও ঠিক এইভাবে ভেজে নেব। তাহলে আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা এটি অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।